আজকের দিনটা যে কি থেকে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, জানো তো বন্ধুরা। মানে পুরোই আজকের দিনটা উল্টো পাল্টা হয়ে গিয়েছে আমার। তো যাই হোক, বাবুকে টিউশনে দিতে গিয়ে এমন জোরে বৃষ্টি এসেছে, তারপরে তো মানে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপর ঘরে এসে দেখি জল পড়া শুরু। তো এসে আমি তাড়াতাড়ি আগে পলিথিনটা টাঙ্গাচ্ছি। আমি বাবুকে টিউশনে নিয়ে গেলাম 5টা 20-এর দিকে। 5টা 20-এর দিকে নিয়ে গেলাম। এখন কটা বাজে? এখনকার 5টা 47 বাজে। 5টা 20-এ আমি ঘর থেকে বের হয়েছি। যাওয়ার সময় এত হাওয়া ধুলা, চোখ মুখ তো পুরো ধুলায় অন্ধকার হয়ে গিয়েছে। এই ওড়না দিয়ে এইভাবে ঢেকে আমি আর বাবু ওকে দিয়ে আসলাম টিউশনে। দিয়ে এসে এবার আধা রাস্তাতে এসে এমন জোরে বৃষ্টি, তারপরে না পড়ে একটা সাইকেল ভ্যান ট্যান সারানোর একটা দোকান রয়েছে, ওই দোকানে গিয়ে ঢুকে পড়েছি। ওই দোকানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা কমলো, এখনো হালকা হালকা হচ্ছে বাইরে, ওইভাবেই চলে আসলাম। তো এসে দেখি আমি ভয় পাচ্ছিলাম, যে জোরে বৃষ্টি হচ্ছে, ঘরে তো ঠিকই জল পড়ছে। ও বাবা, এসে ঘরটা খুলতে না খুলতে ঘরের সামনেই দেখি এক গাদা কাদা জল তো জড়ো হয়ে রয়েছে। আর এই জায়গাটা দিয়ে জল পড়ে এই দেখো, এই জায়গাটা পুরো ভিজে গিয়েছে। তো আর কিছুক্ষণ পর আসলে না একদম ভিজে যেত। তো ঠিক সময় মতো চলে এসেছি। তো এখন আবার এই পলিথিনটা টাঙ্গালাম উপরে, এই দেখো উপরের এই পলিথিনটা টাঙ্গালাম। পলিথিনটা এখন টাঙ্গানোই থাকবে, কারণ বাইরে মেঘ করে রয়েছে। ভালোই বৃষ্টি হলো, ধামাকা একটা বৃষ্টি হয়ে গেল, রাস্তায় জল। তো যাই হোক, পলিথিনটা টাঙ্গানো থাক। আর আজকে আমার মনটা ভীষণই খারাপ বন্ধুরা। কারণ হচ্ছে কি হয়েছে বলতো, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। আজকে হনুমান জয়ন্তী, আর আমার একটু খেয়াল নেই, আমি জানি না, খেয়াল নেই বলবো না, আমি জানি না যে আজকে হনুমান জয়ন্তী। তো সকাল থেকে আমার কি মনে হয়েছে, মন্দিরে যাব, বুঝলে তো। তো মন্দিরে যেতে খুবই ইচ্ছে করছে মনটার মধ্যে আর কি। আজকে মঙ্গলবারে মন্দিরে বেশ সুন্দর ভিড় হয়, সুন্দর লাগে। আর হনুমানটা করে পূজা করে সবাই আসে, হনুমান চালিশা করে, বেশ ভালো লাগে। তো আজকে ভেবেছিলাম হনুমানজির পূজা আছে, হনুমানজির পূজা হতো মঙ্গলবার, যাবো, বেশ ভালো হবে মন্দিরে। বাবুকে টিউশন থেকে আনার সময় একবারে আসবো না ঘরে, সন্ধ্যা দিয়ে চলে যাবো, বাবুকে টিউশন থেকে নিয়ে মন্দিরে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা থেকে তারপরে আসবো। বাবুকেও আমি বললাম দুপুরবেলায় কথা। তো এবার তন্ময়ের বাবা দুপুরে যখন ঘরে আসে, আজকে তন্ময়ের বাবা আস্তে আস্তে 3:45-4টার মতো বেজে গিয়েছে। তন্ময়ের বাবা আসলো, আসার পরে স্নান দান করে খাওয়া দাওয়ার পরে তোকে আমি বলছি আজকে না একটু বাবুকে টিউশন থেকে আনার সময় মন্দিরে যাবো, বুঝলা তো। তখন ও বলতেছে আজকে তো মন্দিরে দেখলাম গান টান হবে, আজকে হনুমান জয়ন্তী। যে আমি শুনছি আজকে হনুমান জয়ন্তী, সে আমার মনটা ভীষণই হনুমান জয়ন্তী শুনে ভালো কি লাগবে, ভীষণই খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল এর জন্যই যে আজকে আমি ভাত খেয়ে নিয়েছি। আর হনুমান জয়ন্তীর দিন জানোই তো, বাবা হনুমানের পূজা করতে লাগে উপোস থেকে। তো যাই হোক, আমি একদমই জানি না, সত্যি একদম বন্ধুরা, একদমই জানি না, কি বলবো। তো চলো, আমি আর কথা না বলে ফটাফট কাজগুলো করে নিই। এমনিতেও 1 ঘন্টার মতো দেরি হয়ে গেল গো। চলো, আর বেশি সময় নেই হাতে, চলো তাড়াতাড়ি করি। এই দেখো, ঘরের সামনেটাও জল পড়েছে। এই দেখো, এটা ভিজে গিয়েছে পুরো। বাইরেটা দেখো একবার, এই দেখো। হ্যাঁ গো বন্ধুরা, হাতে খুব একটা বেশি সময় নেই, আর কিছুক্ষণই সময় রয়েছে। এর মধ্যে আমাকে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিতে লাগবে। পরিষ্কার করে নিয়ে আমাকে আবার স্নান করতে লাগবে। স্নান করে রেডি হয়ে একবারে বেরোবো, বাবুকে নিয়ে যাব মন্দিরে। আর আমি কিন্তু ঘরের পূজাও করব, ওর জন্যই এইসব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। নইলে কিন্তু আমি একদমই বিছানার চাদর টাদর কিছুই উঠাতাম না, আর সোফার চাদরটাও কিন্তু আমি উঠিয়ে দেবো। এগুলো সব বাসি, বুঝলে তো। সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে বিছানার উপরে রেখে দিচ্ছি, এগুলো এখন রেখে দেবো জায়গাতে। আর এইদিকে দেখো, সোফাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, অন্য চাদর পেতে নিয়েছি। আর বিছানা তো দেখতেই পাচ্ছ, বিছানার চাদরও পাল্টে নিয়েছি। এখন চলো কাপড়গুলো রেখে ফটাফট আমি ঘরটা ঝাড় দিয়ে পোছা মেনে নিই ঘরটা। চলো। দেখো বন্ধুরা, আমি খুবই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন খালি ঘরটা ঝাড়ু মেরে পোছা মারবো, তাহলেই হয়ে যাবে। তারপর আমি স্নানটা করব, স্নান করে বাবুকে নিয়ে আসতে যাব। ওর টাইম হয়ে গিয়েছে টিউশন ছুটি হওয়ার। ওখান থেকে আবার যাব মন্দিরে। তো বন্ধুরা, এই দেখো, আমার ঘর দুয়ার একদম গোছানো হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, ঘরের নিচটাও কিন্তু আমি পোছা মেরে নিয়েছি। আর এরকম অন্ধকার লাগছে কেন বলো তো, লাইনটা নেই, বুঝলে তো। আর আমি কিন্তু স্নান করেও চলে এসেছি বন্ধুরা, স্নান করে নিয়েছি। আর এখন বাবুকে আনতে যাব, বাবুকে নিয়ে ওদিক দিয়েই একবারে
চলে যাব হচ্ছে মন্দিরে। তো দেখো বন্ধুরা, লাইনটা নেই, অন্য লাইটের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, এই চুড়িদারটা পরে আরও একবার গিয়েছিলাম মন্দিরে। তো যাই হোক, এখন অন্ধকারে আমি অন্য কিছু আর খুঁজতে পারবো না, এটা পরেই যাবো। এটা ধোয়া রয়েছে, পরিষ্কার রয়েছে। তো চলো মন্দিরেও যাবো আর ঠাকুরের কিছু জিনিস নিয়ে আসবো, একদম তন্ময়কে টিউশন থেকে নিয়ে তারপরে যাব। দেরি হয়ে যাচ্ছে, চলো পরে কথা বলবো আবার। বাবুর টিউশন ছুটি হয়ে গিয়েছে, ওকে নিয়ে বের হয়ে পড়েছি আর এখন যাব সোজা মন্দিরে। মন্দিরে যাওয়ার আগে নিয়ে নেব ঠাকুরের জন্য বুন্দি। লাড্ডুটা নেব না গো, বুন্দিই নেব। বুন্দিটা নিলে না সব ঠাকুরকে দিতে পারবো, ওখানে অনেক ঠাকুর রয়েছে। তো যাই হোক, চলো বুন্দিটা এখন নিয়ে নিলাম। এখন আমি আর বাবু চলে যাব মন্দিরের সামনে। তো বুন্দির দোকানটা মন্দিরের সামনে, বুন্দি তো না মিষ্টির দোকান ওটা, ওখানে সবই রয়েছে। আর এই দেখো মন্দিরটা একবার তোমাদের বাইরের থেকে দর্শন করালাম। আর বাবু দেখো হাই করছে। তো যাই হোক, চলো ফুল নেব। আন্টি দাস কি ফুল দে দাও। বাবু এদিকে আসো, আমার হাত ধরো, প্রসাদটা ধরো, প্রসাদটা ধরো। চলো বাবু, চলো চলো, তুমি আগে চলো। ঠাকুরের জন্য প্রসাদ আর ফুল নিয়ে আমরা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এখন হচ্ছে সন্ধ্যার আরতি, অনেকক্ষণ থেকেই হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, এখন শেষের দিকে প্রায়। আর এরকম অন্ধকার অন্ধকার কেন দেখাচ্ছে বলো তো বন্ধুরা? লাইন নেই, বুঝলে তো। আমাদের ঘরের ওই দিক থেকে পুরো এই দিকটা পর্যন্ত আর কি লাইট নেই। তো যাই হোক, এই দেখো রাম সীতা আর বাবা হনুমান ছিল, লক্ষ্মণও ছিল। আর এখন আমরা সব ঠাকুরকে প্রসাদ দিয়ে নেব। তো চলো প্রসাদটা দিয়ে নিই সব ঠাকুরকে, আর হনুমান ঠাকুরকে একবার দেখিয়ে নিই তোমাদের। যার অপেক্ষায় ছিলাম অবশেষে তার দেখা পেলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো হনুমান ঠাকুর আমিও দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর এখন লাইনটাও চলে এসেছে, চলো তোমাদের সব ঠাকুরগুলোকে এখন একটু ভালো করে দেখিয়ে নিই। তো গণেশ ঠাকুর প্রথমে রয়েছে, তোমাদের আমি দেখাইনি, তো তখন দেখিয়ে নিয়েছিলাম প্রথমেই। তো যাই হোক, তারপরে রাম সীতা লক্ষ্মণ আর বাবা হনুমানকে দেখিয়ে নিলাম। এবার দেখো রাধাকৃষ্ণ, কত সুন্দর না, দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে একে একে সমস্ত ঠাকুর রয়েছে। চলো তোমাদের দর্শন করিনি সব ঠাকুরকে, তোমাদের ভীষণই ভালো লাগবে দেখতে। তো চলো, আরও রয়েছে অনেক ঠাকুর। তো চলো এবার দেখিয়ে নিই সমস্ত ঠাকুরগুলো তোমাদের। সমস্ত ঠাকুরগুলোকে আমিও দেখলাম, তোমাদেরও দেখালাম। তোমাদের ঠাকুরগুলোকে দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো এইখানে এখন হবে কীর্তন, রাম সীতা আর হচ্ছে বাবা হনুমানের কীর্তন হবে, গান হবে আর কি। তো এখানে হিন্দিতে করে, চলো তোমাদের একটু শোনাই। তোমরা হয়তো ঠিকমতো গানটা বুঝতে পারলে না, বেশি খুব একটা শোনালাম না, অল্প করেই শোনালাম। তো ওইদিকে ঠাকুরের গান হচ্ছে আর এইদিকে দেখো প্রসাদ দিচ্ছে, সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো আমি দেখো নিয়ে নিলাম। প্রথমে দেখো কলা, বাবা হনুমানেরই প্রসাদ এগুলো সব আজকে। আর তারপরে দেখো লাড্ডু বিতরণ করছিল, বুন্দির লাড্ডু। আমি বুন্দির লাড্ডু নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে রেখেছি, যখন দেখবে তখন ঠিক দিয়ে দেবে। তো দেখো এখন দেখেছে, এখন দিয়ে দিল আমাকে বুন্দির লাড্ডু। তো
দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, বাবু হাতে নিতে চাইছিল, আমি বললাম ব্যাগেই নাও, ঘরে গিয়ে খেও, এখন ঘরে চলে যাব। তো দেখো আমরা মন্দির থেকে বের হয়ে পড়েছি। আর তারপরে দেখো বাবুর হচ্ছে টিউশনে কিছু বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল, দিদিদের সাথে, ওদেরকে বাই করে দিল। তারপরে দেখো এখন জুতা খুঁজতে গিয়ে দেখি বাবুর একটা জুতা নেই, তো ওর একটা জুতা পেলাম না, তো পেলামই না, আমার জুতা পেয়েছি। তারপরে দেখো বাবুকে আমি কোলে নিয়ে এখন চলে যাচ্ছি ঘরের দিকে, আর ঘরে গিয়েও পূজা করতে লাগবে, ওর জন্যই চলে যাচ্ছি, নইলে না আমি আরও আধা ঘন্টা 1 ঘন্টা থাকতাম, বুঝলে তো। তারপরে দেখো ঘরে যাওয়ার আগে বাবুর জন্য জুতা নিতে চলে এসেছি এই জুতার দোকানে, এটা আমাদের ঘরের সামনেই। তো দেখো এখান থেকে এখন জুতা নিয়ে চলে যাব ঘরে, আর বাবুর এই জুতাটা পছন্দ হয়েছে, তো চলো জুতাটা নিয়ে ঘরে যাই। তো বন্ধুরা এক্ষুনি বাড়িতে আসলাম, বাড়িতে মানে ঘরে আসলাম, বাপরে আমি হাঁপসে গিয়েছি একবারে। বাবুকে কোলে নিয়েছি, কোলে নিয়ে ওই গিয়েছি, আবার কোলে করে নিয়ে এসেছি, রাস্তায় কাদা কাদা হয়ে রয়েছে, পাকা রাস্তা মনে হচ্ছে না, জানো তো। তো যাই হোক, আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তো চলো এখন আমি ঘরে পুজোটা সেরে নিই, আর ঘরে আমি পুজো করতে পারবো, আমি জিজ্ঞাসা করে এসেছি মন্দিরের ওখান থেকে। তো চলো পুজোটা এখন করে নিই। আর এই দেখো পুজোর জন্য খুবই সামান্য কিছু নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, একটা ফুলের মালা নিয়ে এসেছি, আর হচ্ছে এই যে ঠাকুরের জন্য হচ্ছে একটা মাটির প্রদীপ নিয়ে আসলাম, আমার প্রদীপ রয়েছে তাও নিয়ে আসলাম, একটা না দুটো রয়েছে। আর রয়েছে দেখি বাবা, এই যে ঠাকুরের জন্য হচ্ছে বুন্দি নিয়ে এসেছি, বজরংবলীর তো বুন্দি পছন্দ, বুন্দির লাড্ডু আনিনি, বুন্দি নিয়ে এসেছি খালি। আর এই যে একটা আলতা নিয়ে এসেছি, আলতাটা আমার শেষ হয়ে গেছিলো, এটা আমার জন্য নিয়ে এসেছি। আর নিলাম একটা ধূপ আছে, তাও একটা নিলাম। আর নিয়ে এসেছি এই দেখো আখের গুড় নিয়ে এসেছি, একটু ঠাকুরকে দেবো এখান থেকে বজরংবলীকে, আর হচ্ছে রেখে দেবো শরবত করার জন্য প্রতিদিন। আর নিয়ে এসেছি, এটা আমি কিনে আনিনি, এটা হচ্ছে প্রসাদ ওখান থেকে পেয়েছি। এই দেখো লাড্ডু রয়েছে, কলা রয়েছে, তারপরে লুচি দিয়েছে, এগুলো হচ্ছে ওখানকার প্রসাদ। এটা আজকে বজরংবলীর যে পূজা হলো হনুমান জয়ন্তীর, ওটার প্রসাদ। তো চলো এখন পূজার সমস্ত জোগাড় করে নিই। এ বাবা তুই পূজার প্রসাদ আগেই নিয়ে নিচ্ছিস কেন? ওগুলো পূজার না। আচ্ছা যা নিচ্ছিস যা। ও বন্ধুরা আমি চুড়িদারটা খুলে এই যে এই শাড়িটা পরে নিলাম, আর ওইদিকে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ঠাকুর বসিয়েও নিয়েছি, এখন শুধু পূজাটা দেবো। চলো তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো বন্ধুরা আমার রাম সীতা, তারপরে বজরংবলী মানে হনুমান, আর এই দেখো এটা হচ্ছে হনুমান চালিসা। এই দেখো এটা পুরো ফ্যামিলির ফটো নিয়েছি আমি আর তন্ময়ের বাবা মিলে। আর আজকের পুজোর জন্য আমি কিছুই আনতে পারিনি, খুবই সামান্য জিনিস দিয়ে করব পূজাটা, বলতে পারো খালি ফুল আর প্রসাদ দিয়ে। তো চলো প্রসাদে কি কি রয়েছে তোমাদের একবার দেখিয়ে নিই। বজরংবলীর পছন্দের আজকে সব কিছু আছে, কলা, বুন্দি, তারপরে আখের গুড়, আর হচ্ছে গোপালকেও এগুলো দিয়েছি। তো চলো পূজাটা করে নিই। আমার পূজা করা হয়ে গিয়েছে, আর খুবই সামান্যভাবে একদম সাধারণভাবে ঠাকুরের পূজা করে নিলাম। হয়তো ঠাকুরেরও এটাই ইচ্ছা ছিল যে এইভাবে পূজা নেবে। তো যাই হোক বন্ধুরা, ঠাকুরের ইচ্ছে ছাড়া কিছুই হয় না। তো আমার পূজা করা হয়ে গিয়েছে, এখন খালি হনুমান চালিসাটা পড়ে নেব। শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সুরোজ রজ, নিজ মন মুকুর সুধারি, বরুণ রঘুবর বিমল যশু, যোদায়ক ফলচারি, बुद्धिहीन तनु जानिके, सुमिरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि, हरहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। তো বন্ধুরা আমার পূজা করা হয়ে গেল,
বাবা হনুমানকে পূজা করে নিয়েছি, রাম সীতা লক্ষ্মণ সবাইকে পূজা করে নিয়েছি। আর ঘরে যেই ঠাকুরগুলো রয়েছে সঙ্গে সবাইকে, গোপাল সোনাকে। আর আজকে ঠাকুরের লীলাটা একবার দেখো কি অবস্থা না। আজকে হনুমান জয়ন্তী, আমি এক ফোঁটাও জানি না, বুঝতেই পারিনি। তাও আমার সকাল থেকে মনটা কেমন লাগছে মন্দিরে যাওয়ার জন্য, মঙ্গলবার যে। তো হনুমান ঠাকুরকে দেখতে যেতে চেয়েছিলাম আর সব ঠাকুরকে দেখতে যেতে চেয়েছিলাম। তো বিকালবেলা তো আমার বাবা এসে বলেই দিল আজকে হনুমান জয়ন্তী। তারপরে তার কি করা যায়, মনের ভেতরে ছটফট ছটফট করছে। তারপর যাক, লাস্টে পূজা করে নিলাম, এখন মনটা শান্তি লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও, তাহলে তোমাদের কাছে আগে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, জয় শ্রীরাম, জয় বেঙ্গলি।